শিক্ষা যারা মানুষকে দেয় সেই শিক্ষকদের জন্য কুল কায়নাত গোটা সৃষ্টি জগৎ তাদের জন্য দোয়া করতে থাকে। এটা যদি আমরা বলতাম যে হুজুরদের জন্য দোয়া করে, তাহলে তো এক শ্রেণীর মানুষের কাছে গায়ে ঝুঁকিত। এবং আল্লাহর নবী হুজুরদের কথা বলেন নাই নাম নিয়ে, কি বলেছেন? আলা মুআল্লিমিন নাসিল খায়রা, যে যারা মানুষকে কল্যাণের কথা শিক্ষা দেয়, যারা মানুষকে কোরআনের শিক্ষা দেয়, হেদায়েতের শিক্ষা যারা দেয়, তাদের জন্য এই সৃষ্টিকুল, এই সৃষ্টি জগৎ, প্রাণীকুল সবাই দোয়া করতে থাকে। কেন দোয়া করে? ওদের স্বার্থ কি? যারা মুআল্লিম, যারা আলেম, যারা মানুষকে দ্বীন শেখায়, তাদের সাথে প্রাণীকুলের কি সম্পর্ক? পিঁপড়ার সাথে তাদের কি সম্পর্ক? মাছের সাথে তাদের কি সম্পর্ক? বনের হিংস্র প্রাণীদের সাথে আলেমদের কি সম্পর্ক যে তারা এদের জন্য দোয়া করে? দোয়া করে এই জন্য যে এই দোয়ার সাথে তার স্বার্থ জড়িত আছে। এই দোয়ার সাথে প্রত্যেকটা প্রাণীর নিজের স্বার্থ কি আছে? জড়িত আছে। কি স্বার্থ জড়িত? আলেম ওলামাদের জন্য দোয়া করলে পিঁপড়ার লাভ কি? আলেম ওলামাদের জন্য দোয়া করলে মাছের লাভ কি? আলেম ওলামাদেরকে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আলেমদেরকে ভালো রাখেন। আলেমরা ভালো থাকলে গরু ছাগলের সুবিধা কি? মুহতারাম হাজিরিন, বিষয়টা বুঝার জিনিস, গভীর মনোযোগ দিয়ে হৃদয় দিয়ে বুঝার জিনিস। হুজুররা তো আর প্রাণীগুলোরে খাওয়ায় না। গরু ছাগল হাঁস মুরগি হিংস্র প্রাণী মাছ পাখি এদেরকে কি হুজুররা আলাদা এক্সট্রা কোনো কেয়ার করে বা আলাদা তাদের জন্য কোনো ক্ষয় খরচ করে? এরা এদের দোয়া করার প্রয়োজনটা কি আলেম ওলামাদের জন্য? কেন তারা দোয়া করে? মুহতারাম হাজিরিন, তারা এই জন্য দোয়া করে যে আলেম ওলামারা ভালো থাকলে সমুদ্রের পিপিলিকা, সমুদ্রের মাছ সমুদ্র গর্ভে ভালো থাকবে। আলেমরা ভালো থাকলে গর্তের মধ্যে পিপিলিকা ভালো থাকবে। আলেমরা ভালো থাকলে বন জঙ্গলের মধ্যে, আফ্রিকার জঙ্গলে, সুন্দরবনের মধ্যে হিংস্র প্রাণীগুলো ভালো থাকবে। আলেম ওলামারা ভালো থাকলে আকাশে উড়ন্ত পাখিগুলো ভালো থাকবে। আলেম ওলামারা ভালো থাকলে কুল কায়নাত সমগ্র সৃষ্টি জগৎ ভালো থাকবে। কেমনে ভালো থাকবে? আল্লাহর পয়গম্বরের বহু হাদিস থেকে কথা স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে টিকায় রেখেছেন এবং এই পৃথিবী ততদিন পর্যন্ত প্রাণীদের জন্য বসবাসযোগ্য থাকে যতদিন এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। এই পৃথিবীতে যদি আল্লাহর রহমত বর্ষিত না হতো, তাহলে এই পৃথিবী কোন প্রাণীর বসবাসের উপযুক্ত থাকতো না। আরো বেশি না তো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের মধ্যে যেই তাপ আর যেই হিট সৃষ্টি করে রেখেছেন, সেই তাপকে যদি আল্লাহ পাক কুদরতের মাধ্যমে, রহমতের মাধ্যমে সেই সূর্যের তাপ দুনিয়ায় আসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিরত না রাখতেন, সূর্যের উত্তাপে দুনিয়ার সমস্ত কিছু বিগলিত হয়ে যেত, দুনিয়া কোনো প্রাণীর বসবাসের উপযুক্ত থাকতো না। আল্লাহর রহমত আসে, সূর্যের তাপ কমে যায়। আল্লাহর রহমত আসে বলেই সারা দুনিয়া বরফে গলে যায় না। আল্লাহর রহমত আসে বলেই পৃথিবীতে বাতাস প্রবাহিত হয়। আল্লাহর রহমতের দ্বারাই দুনিয়াতে সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা তৈরি হয়। আল্লাহর রহমত আসে বলেই নদীর মধ্যে স্রোত, পানির স্রোত প্রবাহিত হয়। আল্লাহর রহমত আছে বলেই দুনিয়াতে সমস্ত মাখলুকাত এখান থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। এই সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দ্বারাই পরিচালিত হয়। আল্লাহর রহমত দুনিয়াতে আসে কখন? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দুনিয়াতে তখন আসে যখন এই দুনিয়াতে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করে। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে ইয়াদ করে, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করে,
মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে স্মরণ করে, মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে, তখন আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রহমত প্রেরণ করেন। আচ্ছা বলেন, দুনিয়াতে আল্লাহ রহমত প্রেরণ করেন কখন? যখন মানুষ আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহ রহমত প্রেরণ করেন কখন? যখন মানুষ আল্লাহর হুকুম মানে। আচ্ছা বলেন তো, আল্লাহকে স্মরণ করানোর শিক্ষাটা, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, এই তালিম আর এই শিক্ষা দুনিয়াবাসীকে কারা দেয় বলেন? বলেন, আলেম ওলামা ছাড়া এই পৃথিবীর আর কোন সম্প্রদায় আছে যারা দুনিয়ার মানুষকে আল্লাহর জিকিরের কথা শিক্ষা দেয়? আলেম ওলামা ছাড়া কারা আছে যারা এই দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের হুকুম মানবার কথা শিক্ষা দেয়? আলেম ওলামা ছাড়া দুনিয়ার আর কোন সম্প্রদায়টা আছে যারা এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহর বিধান মেনে চলবার জন্য রাত দিন অহর্নিশ তারা মানুষকে উদ্বুদ্ধ করতে থাকে, মানুষকে শিক্ষা দিতে থাকে?